জানেন কি গায়ত্রী মন্ত্র কি? আর গায়ত্রী মন্ত্র জপ করলে তার উপকারিতাটাই বা কি? হিন্দু ধর্মে সবচেয়ে বড় মন্ত্র হলো গায়ত্রী মন্ত্র। তাই ঋক বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত গায়ত্রী মন্ত্র প্রতিনিয়ত মানুষ জপ করে আসছে। কারণ ঋক বৈদিক যুগের ঋষিরা এই গায়ত্রী মন্ত্র জপের কিছু উপকারিতাও বলে গেছে। প্রথমেই বলি এই গায়ত্রী মন্ত্র কি। গায়ত্রী মন্ত্র হলো ওম ভূর্ভুবস্সা তৎ সবিতু বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই হলো হিন্দু ধর্মের সব থেকে বড় মন্ত্র গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রের উপকারিতাটা হলো এই মন্ত্র মনকে শান্ত ও স্থির রাখে, মনোযোগ বাড়ায়, স্মৃতিশক্তি উন্নত করে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তচাপ কমাতে সাহায্য করে এবং আত্মার শুদ্ধিকরণ ঘটায়, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করে এবং মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে এবং নেগেটিভ শক্তি, বাধা ও খারাপ প্রভাব থেকে রক্ষা করে এই গায়ত্রী মন্ত্র। তাছাড়া জীবনের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভে সহায়তা করে এই গায়ত্রী মন্ত্র। তাছাড়া এটি মানুষের আত্মবিশ্বাস বাড়াতে এবং জীবনের প্রতিকূল পরিস্থিতিতে মোকাবিলা করতে সাহায্য করে। তাছাড়া গায়ত্রী মন্ত্র জপের কিছু সঠিক পদ্ধতিতেও আছে। প্রথমত, সময়। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এটি জপ করা উচিত। এই সময়টাই জপ করার জন্য উপযুক্ত সময়। দ্বিতীয়ত, শান্ত ও শুদ্ধ পরিবেশে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত এবং শব্দের সঠিক উচ্চারণ ও অর্থের ওপর মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন 108 বার জপ করা যেতে পারে। তবে যে কোনো সময়ে আপনি জপের পরিমাণটা নিজের মতো বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করুন। গায়ত্রী মন্ত্র জপ করলে আপনারা অবশ্যই উপকারিতা পাবেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই